আসসালামু আলাইকুম। আমি সকাল 11টার আপডেট খবর জানাচ্ছি মুজাফফরবিডি.com থেকে সুলাইমান হোসেন। ভারতের ঋণে ঝুলে থাকা প্রকল্প বাতিল। স্বাধীনতা পুরস্কারের চূড়ান্ত তালিকায় ওসমানীর নাম নেই কেন, জানালেন প্রেস উইং। জনগণের সমস্যা সমাধান করার বিষয়গুলোকে নিয়ে সংস্কার প্রয়োজন, তারেক রহমান। বিদেশের সঙ্গে লেনদেনে আবার ঘাটতিতে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের ঋণের বাস্তবায়নাধীন অনেক প্রকল্প বছরের পর বছর ঝুলছে। তাদের তুলে ধরা নানান অজুহাতের কারণে কিছু প্রকল্প মোটেও অগ্রগতি নেই দরপত্র প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদন কিংবা ছাড়পত্রেরও। অথচ এসব প্রকল্পের বিপরীতে বাংলাদেশ সরকারকে একদিকে কমিটমেন্ট চার্জ শুনতে হচ্ছে, অন্যদিকে সময়পেক্ষণের কারণে প্রকল্প খরচও বাড়ছে। সঙ্গত কারণেই এ নিয়ে উদ্বেগ সরকারের। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগেই দুই দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আরও জানা যায়, এ সময় বেশ কিছু প্রকল্প বাতিলের সম্মত হয়েছে উভয় দেশ। বিশেষ করে জানা যায়, বৈঠকে ভারতের প্রতিনিধি রামপাল প্রকল্পসহ আরও কিছু সমস্যা তুলে ধরলে বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা অনেক যুক্তি দেখানো হয়। পরে উভয় দেশ চলমান কয়েকটি প্রকল্প বাতিলের সম্মতি হয়। এর মধ্যে রেলওয়ের আওতাধীন 3টি প্রকল্প হচ্ছে বগুড়ার সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ, পূর্ববর্তী কানুয়া রেলপথ নির্মাণ ও খুলনা দর্শন রেলপথ নির্মাণ প্রকল্প। স্বাধীনতা পুরস্কারের চূড়ান্ত তালিকায় ওসমানীর নাম নেই, জানালেন প্রেস উইং। মুক্তিযোদ্ধাদের সর্বাধিক নায়ক মোহাম্মদ আতাউল গনি এসএমজি ওসমানীর 1985 সালে স্বাধীনতা পুরস্কার পাওয়া 2025 সালে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, 1985 সালে জাতীয় জীবনের অসাধারণ অবদানের জন্য মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল অফ এমএজি ওসমানীকে স্বাধীনতা পুরস্কার সম্মানিত ভূষিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রাথমিকভাবে তাকে আমরণ স্বাধীনতা পুরস্কার দেওয়া বিষয়ে আলোচনা করেছিল, কিন্তু কোনো বাংলাদেশি একাধিকবার রাষ্ট্র সর্বোচ্চ পুরস্কার পাওয়ার নজির নেই, তাই এই পরিকল্পনা বাদ দেওয়া হয়। এদিকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই তালিকায় 7 জনের নাম স্থান পেয়েছে। তারা হলেন বিজ্ঞান প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্য মীর আব্দুস শুকুর আল মামুন, স্বীকৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারুণ্যের প্রতীক হিসাবে আবরার ফাহাদ এবারের স্বাধীনতা পুরস্কার পেতে যাচ্ছেন। জনগণের সমস্যা সমাধান করার বিষয়গুলোকে নিয়ে সংস্কার প্রয়োজন, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুধুমাত্র একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এটা কি সংস্কার? শুধুমাত্র নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে, অবশ্যই করতে হবে। জনগণের সমস্যাগুলো সমাধান করার বিষয়গুলোকে নিয়েই সংস্কার হতে পারে না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি এগুলো সংস্কার প্রয়োজন। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে সুইং ক্লাব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এতে আরও বক্তব্য দেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নাগরিকের ঐক্য শহীদুল্লাহ কাউসার সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। তারেক রহমান বলেন, 20 কোটির সংখ্যা এই দেশের মানুষের প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা।
আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে আমাদের এই দেশের মানুষের ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করব সে বিষয়গুলো কেন তুলে ধরছি না? সেটি কি সংস্কার নয়? আমি যে বাজার ব্যবস্থা ও উৎপাদন ব্যবস্থার কথা বলছি সেটি কি সংস্কার নয়? এছাড়াও আরও জানা যায়, তিনি বলেন আমাদের প্ল্যান থাকতে হবে যা জনগণের সামনে তুলে ধরতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য আরও সংস্কার হতে পারে। আমরা যদি সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারি তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এদেশের সামনে এগিয়ে নিয়ে যাওয়া? বিদেশের সঙ্গে লেনদেন আবার ঘাটতিতে। বৈদেশিক লেনদেনে চলতি হিসাবে ভারসাম্য আবার ঋণাত্মক ধরা চলে গেছে। চলতি অর্থবছরের প্রথম 7 মাসেই জুলাই অনুযায়ী এই হিসাব ঘাটতিতে দাঁড়িয়েছে প্রায় $55 কোটি, অথচ ডিসেম্বর পর্যন্ত 6 মাসের হিসাবে ছিল প্রায় $5 কোটি। এছাড়াও আরও জানা যায় 1 মাসের ব্যবধানে এই ঘাটতি বেড়েছে। এ সময়ে আর্থিক হিসাবে কমে এসেছে, সেই সঙ্গে বৈদেশিক লেনদেনও সার্বিক ভারসাম্য ঘাটতি বেড়েছে। এছাড়াও আরও জানা যায় বাংলাদেশের ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। সাধারণভাবেই চলতি হিসাবে মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতিতে বোঝানো হয় আমদানি ও রপ্তানির অন্যান্য নিয়মিত আয় ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্যত হলো চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না, আর এই ঘাটতিতে ঋণ নিয়ে তা পূরণ হতে হয়। সংশ্লিষ্টরা জানান বৈদেশিক মুদ্রা সরকারের আয় ব্যয় চিত্র প্রতিফলিত হয়।